नमस्कार बंधुरा आमी सुष्मिता बांगला कैनभास चैनेले सकलके स्वागत जानाई। आज आमी फुलकपि दिए एकटा निरामिष रेसिपि तोमादेर साथे शेयर करब। एटा किन्तु फुलकपिर दुर्दान्त एकटी स्वादेर रेसिपि। এই রেসিপিটা জাস্ট দুর্দান্ত স্বাদের হয়, ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথে ভালো লাগে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি কিছু সয়াবিনকে ভালো করে জলে ভাপিয়ে নিলাম। একটা মাঝারি সাইজের ফুলকপিকে নিয়ে আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। সয়াবিনগুলোকে 3 মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি। দেখবেন 2-3 মিনিট যদি আপনি সয়াবিনটাকে সেদ্ধ করেন তখন কিন্তু সয়াবিনগুলো একটুখানি ফুলে যায়। তারপর প্রপারলি সেদ্ধ হয়ে গেলে ওগুলোকে আমি একটা বাটিতে রেখে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল। এবার সাদা তেলটা গরম হওয়ার পরে আমি ফোড়নে দিয়ে দিয়েছি 1 চামচ মতো সাদা জিরে, 2টো লবঙ্গ, 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি আর দিয়েছি একটা তেজপাতা। কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে একটা সুন্দর যখন গন্ধ বেরোচ্ছে তখনই আমি দিয়ে দিলাম এখানে টুকরো করে কেটে নেওয়া আলু। এবার আলুটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম ফুলকপি। এগুলোকেও সেম এই ডুমো ডুমো করে কেটে নিয়েছি। ফুলকপি যদি রান্না করার আগে একটুখানি ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু রান্নাটা খুব ভালো হয়, খেতে খুবই ভালো লাগে। তাই আমি লো টু মিডিয়াম ফ্লেমে ফুলকপি আর আলুটাকে এইভাবে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা সোয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। সোয়াবিনগুলো কিন্তু আমি জলগুলো একদম চিপে এর মধ্যে অ্যাড করে দিলাম। জল শুদ্ধ দেবেন না, তাহলে কিন্তু এই সোয়াবিনের থেকে অনেক জল রিলিজ করবে আর স্বাদটা কিন্তু ভালো হবে না। ফুলকপিগুলোকে হালকা লালচে রং ধরিয়ে কিন্তু ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি ভাজার সময় 1/2 চামচ মতো নুন। আর এখানে অ্যাড করব আমি অল্প হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাও আমি অল্প করেই দিলাম। এবার হলুদ আর নুনটা দিয়ে এইভাবে কিছুক্ষণ সমস্তটা ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এগুলোকে সব কিছুকে আলাদা আলাদা করে ভেজে নিতে পারেন, কিন্তু আমি এটাকে আলাদা আলাদা করে ভাজিনি, সব কিছুই একসাথে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। যেমন আমি এর মধ্যে অ্যাড করেছি 1/2 চামচ মতো ধনে গুঁড়ো, 1/2 চামচ মতো জিরের গুঁড়ো, অল্প কাশ্মীরি লঙ্কা অ্যাড করেছি আর স্বাদ মতো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। যতটা আপনাদের প্রয়োজন ততটা আপনারা ব্যবহার করবেন, আমি অল্পই দিয়েছি। এবার মশলাটা দিয়ে আমি কিছুটা পরিমাণে জল অ্যাড করে তারপর আমি মশলাটাকে কষাচ্ছি। মশলাটাকে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এবার একটু এর মধ্যে আদা গ্রেট করে দিয়ে দিচ্ছি। যেহেতু একটি নিরামিষ রান্না, আদা গ্রেট করে দিলেই ভালো লাগে খেতে। আর আদাটাকে আমি গ্রেট করে দিচ্ছি, আপনারা চাইলে আদা বাটাও ব্যবহার করতে পারেন। অল্প কাশ্মীরি লঙ্কা ব্যবহার করেছি যাতে ভালো একটা রং আসে। ভালো করে মশলাটা দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না মশলা থেকে তেল রিলিজ করে। আর সব কিছুই ভালো মতো কষিয়ে নিলে একটা দারুণ স্বাদ হয়। আর ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে সব কিছু মজে যায়। এবার আমি এর মধ্যে অল্প টমেটো সস অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে টমেটোও অ্যাড করতে পারেন। বাড়িতে টমেটো না থাকলে টমেটো সস অ্যাড করবেন। টমেটো সস দিলে কিন্তু এই রান্নার স্বাদটা খুব ভালো লাগে। এবার দিয়ে ভালো করে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, ভালো করে মিক্স করে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে মশলার সাথে ভালো করে ফুলকপি আলু আর সোয়াবিনটাকে মিক্স করে নিচ্ছি। ফ্লেমটাকে মোটামুটি মিডিয়ামে রেখেছি। আর এখানে আমি অ্যাড করে দিলাম কড়াইশুঁটি দিচ্ছি, কারণ শীতকালে সব রান্নাতেই মোটামুটি কড়াইশুঁটি দিলে ভালো লাগে। কড়াইশুঁটিটা দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এখানে জল অ্যাড করে দিচ্ছি। তো আমি গরম ভাতের সাথে পরিবেশন করব, একটুখানি আমি জল দিয়ে গ্রেভির ঝোলটা বাড়িয়ে নিলাম। ফুলকপিটাকে 3 থেকে 4 মিনিট আমি সময় নিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। এবার ঝোলটা ফোটার জন্য আমি অপেক্ষা করছি। এবার ফুলকপিটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। মোটামুটি ভালোই সিদ্ধ হয়ে গেছে, আলুটা একদম নরম হয়ে গেছে, আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি, একদম সুসেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেব এখানে পরিমাণ মতো চিনি। এখানে আমি 2 চামচ মতো চিনি দিয়ে দিলাম। এবার চিনিটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিচ্ছি। চিনিটা মেশানো হয়ে গেলে আমি একটুখানি হাই ফ্লেমে এটাকে ফুটিয়ে নিচ্ছি কিছুক্ষণ। এবার আপনাদের যতটা ঝোল প্রয়োজন ততটা ঝোল রেখে আপনারা এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন। দিয়ে দিলাম 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো আর ছড়িয়ে দিলাম অল্প ধনেপাতা কুচি। আর আপনারা যদি এটা রুটি দিয়ে খেতে চান এটাকে আরেকটু মাখো মাখো করে নেবেন, গা মাখা করে নিলে আরও ভালো লাগে। আর আমি এটা ভাতের সাথে সার্ভ করব, তাই আমি একটুখানি ঝোল রাখলাম। রান্নাটা আমার হয়ে গেছে। আমার আজকের রেসিপিটা একদম তৈরি। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য। ভালো থাকবেন, দেখা হবে নতুন রান্নার ব্লগে। টাটা।